আজ আবারও নতুন স্বাদের দারুণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবারও কাঁকরোলের একটা নতুন স্বাদের নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় এই রেসিপি, যা দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। তৈরি করতে করতেই প্লেট ফাঁকা হয়ে যাবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, নাম না বললে বুঝবেনই না এটা কাঁকরোলের রেসিপি। একদম অবাক করা স্বাদ। তাহলে চলুন শুরু করি আজকের সেই জিভে জল আনা অবাক করা কাঁকরোলের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 1 কাপ মুসুর ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এই ডালটাকে আমি এবার একটা মিক্সির বাটিতে নিয়ে একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করার দরকার নেই, একটু সামান্য গোটা রেখে আমি পেস্ট করে নেব। এবার এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে আমি গা চাঁচবো না, আপনারা যারা গা চেঁচে কাঁকরোলের রেসিপি করেন ওইভাবে করে নিতে পারেন। আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে। এবার এটা কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে লম্বালম্বি করে 2 টুকরো করে কেটে নিলাম। এইবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এইবার এটা ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য ভাপিয়ে নেব। মিনিট 2-3 কাঁকরোলটা আমি নুন হলুদের মধ্যে এইভাবে দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। এগুলো এবার একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। কাঁকরোলটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা বাটি নিয়ে এবার এই বাটির মধ্যে সবার প্রথমে দিয়ে দেব আমি যে মুসুর ডালটা বাটলাম, সেই ডাল বাটাটা দিয়ে দেব। এইবার এই ডাল বাটার মধ্যে আমি বেশ কয়েকটা উপকরণ দিয়ে দেব, একটু সঙ্গে থেকে আপনারা দেখে নিন। এখানে দিয়ে দিলাম একটু বেশ বড় সাইজের একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 5-6টা কাঁচা পাকা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার দিচ্ছি 1 চা চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি এখানে আমি ভাজা মশলা। এখানে শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো কলায় ভেজে আমার গুঁড়ো করা ছিল সেইটা। তাহলে বেশ কয়েকটা উপকরণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এই মশলাগুলোর স্বাদেই কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে, ভীষণ লোভনীয়, ভীষণ। এটা আপনি নাম না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকরোলের রেসিপি খাচ্ছে। আপনারা যদি নিরামিষ দিনে এটা খেতে চান বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা বাদ দেবেন। আর মুসুর ডালের পরিবর্তে কিন্তু আপনারা ছোলা মটরের ডাল ভিজিয়েও পেস্ট করে এইভাবে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে নিরামিষ বানালে বন্ধুরা অবশ্যই আপনারা একটু নারকেল কোড়া দেবেন, দেখবেন কি সুন্দর স্বাদ হবে। আমি সব কিছু দিলেও এর মধ্যে নুন দিইনি, নুন দিতে ভুলে গেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু সুন্দরভাবে আমি কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমিষ নিরামিষ দুরকমভাবেই কিন্তু এই রেসিপি দারুণ লাগে। পরে সময় সুযোগ হলে আপনাদের নিরামিষভাবেও আমি কখনো চেষ্টা করব দেখানোর। আজ কিন্তু এইভাবে আমিষভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে বলবেন। খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে এক পাশে সরিয়ে রেখে এদিকে আমার কাঁকরোলগুলোও কিন্তু
ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের বীজগুলোকে আস্তে আস্তে ফেলে দেব। এইভাবে সবকটা কাঁকরোলের বীজকে কিন্তু আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেব। কাঁকরোল থেকে সব বীজগুলো কিন্তু চামচের সাহায্যে এইভাবে আমি বার করে নিয়েছি। এই কাজটা যদি আপনারা আগে করতে পারেন বন্ধুরা, কাঁকরোলের বীজগুলো কিন্তু একদম কচি নরম ছিল। এক্ষেত্রে কিন্তু আপনারা ডালের সাথে, যখন ডালটা পেস্ট করবেন তখন কিন্তু ডালের সাথে এটা দিয়ে পেস্ট করে নিতে পারেন যদি আগে করেন। আর পরে করলে তো সেটা সম্ভব না, আমি দানাগুলোকে কিন্তু ফেলেই দেব। এবার যেটা করতে হবে, আমি এইখান থেকে এবার যে ডালের ব্যাটারটা তৈরি করলাম সেইটা এইভাবে পুরের মতো করে সবগুলোতে দিয়ে নেব। আগে সবগুলোতে এইরকম বেশি বেশি করে ব্যাটারটা দিয়ে নেব। এই পিছনের দিকটাতেও দেব বন্ধুরা, ওটা পরে দেব। আগে ভিতরের দিকটাতে এইভাবে দিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি, কারণ কড়ায় তেল গরম হতে হতে এই কাজটা কিন্তু আমাদের করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এইভাবে সবগুলোতে আমি ভরে নিলাম। সব কাঁকরোলগুলোর মধ্যে ওইভাবে আমি পুর ভরে নিয়েছি। এদিকে কিন্তু কড়াইতে আমি তেলও চাপিয়ে দিয়েছি, তেলও আমার বেশ গরম হয়ে গেছে। এইবার একটা একটা কাঁকরোল নিয়ে কাঁকরোলের এই পিছনের দিকটাতেও এইভাবে আমি একটু ব্যাটার লাগিয়ে নেব, যতটা হাতের সাহায্যে লাগানো যায় আর কি। এইভাবে একটু লাগিয়ে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার একটা একটা করে তেলে ছেড়ে দেব। এইভাবে অল্প অল্প করে আমি একদম মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এত সুন্দর মিষ্টি একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো। কতটা লোভনীয় খেতে হয় আমি মুখে বলে বোঝাতে পারবো না। কাঁকরোল যারা পছন্দ করেন না তাদের এইভাবে তৈরি করে খাইয়ে টেস্টটা জিজ্ঞেস করতে হবে যে কেমন লাগলো। নাম বললে হবে না, আগে খেয়ে তারপরে খাইয়ে তারপরে জিজ্ঞেস করতে হবে যে কিসের রেসিপি খেলো আর কেমন লাগলো। প্রথমেরগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি আবারও একই পদ্ধতিতে পরেরগুলো ওইভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম আছে কিন্তু উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এর আগেও আমি কিন্তু কাঁকরোলের নিরামিষ এইভাবে একটা রেসিপি দিয়েছি বন্ধুরা। যারা প্রত্যেকদিন আমার রেসিপি দেখেন তারা জানেন দারুণ লোভনীয় হয়েছিল, কিন্তু সেটাও আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে যে কোনো নতুনত্ব ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। সবগুলোই কিন্তু আমার বেশ এক এক করে ভাজা হয়ে গেল। এইবার শুধু গরম গরম ভাতের পাতে ডাল দিয়ে আর এই 2 পিস
একদম মাত্র 2 পিস যদি এই কাঁকরোলের বড়া দিয়ে দেন, পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর খালি মুখে তো ভাতের পাত অবধি আপনি পৌঁছাতে পারবেন কিনা আমি জানি না। খালি মুখেই এই যে ভাজতে ভাজতেই, আমার বাড়িতে ছোটরা কেউ নেই, না হলে ভাজতে ভাজতেই কিন্তু এই বড়া আপনার শেষ হয়ে যাবে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত খেতে। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি, তাহলে একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি, প্লিজ বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছে আগামী দিন এরকমই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।